সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা। আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও কিন্তু বেশ আছি। শুরু করছি নতুন দিনের আরও একটি নতুন ব্লগ। আজ হচ্ছে শুভ গণেশ চতুর্থী, তো বাড়িতে ভাবলাম একটু ছোট্ট করে গণেশ পুজো করি। এমনিতে আমি প্রতি বছরও করি, কিন্তু গত 2 বছর ধরে আমি আর বাড়িতে গণেশ পুজো করছি না। তার কারণ আমার ছোট্ট ছানা আছে, তাকে সামলাতে সামলাতে হয়ে ওঠে না। তো প্রথম বছরে তো ও খুবই ছোট ছিল, দ্বিতীয় বছরেও ছোট ছিল, যার জন্য 2 বছর আর করা হয়নি। তো এবছরে ভাবলাম শুরু করি, আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে। একদমই ছোট্ট করে করব, বেশি কিছু আয়োজন করব না। তো যেই ভাবনা সেই কাজ, আয়োজন করে টোরে নিয়ে বসেছি। ভেবেছি যে একটু সুন্দর করে স্নান টান করাবো, অভিষেক করাবো, করিয়ে টরিয়ে নিয়ে একটু ফল প্রসাদ দেবো, ব্যাস এইটুকুই। আর একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে আর কি বসাবো সিংহাসনে। কিন্তু সেটা আর হয়ে উঠলো না। এই করতে করতেই হয়েছে, মানে এই করতে করতেই ওইদিকে ছানা কান্নাকাটি শুরু করে দিয়েছে। ওর খিদে পেয়ে গেছে, ওকে খাওয়াতে হবে। ওর ঘুম পেয়ে গেছে। যা হয়, একটা বাড়িতে বাচ্চা থাকলে তার সময় মতন চলতে হয়। যতই তুমি সময় হাতে বার করে কাজ করো না কেন, বাচ্চার সময় মতনই চলতে হয়। তো যার জন্য এখানে আমার নেই করে আর কি 2 ঘন্টা 2.5 ঘন্টা মতন লেগে গেছে। আর নিচে সেই কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমি মানে সকাল থেকেই ওকে স্নান টান করিয়ে খাইয়ে টাইয়ে দিয়ে, তারপরে ওর সাথে একটু খেলাধুলা করে ওকে বাবার কাছে দিয়ে আমি স্নানে গিয়ে তাড়াতাড়ি করে এসেছি পুজো করতে। তো গুছিয়ে টাছিয়ে নিয়ে তো একটু সময় লাগবে। তো যাই হোক, তারপরে বাবাকে বললাম তুমি একটু ওকে খাওয়াও, যদি খায় তো ভালো, না হলে আমি দৌড়ে আসছি আর কি, আমার একদম হয়ে এসেছে। তো বাবা চেষ্টা করেছে, তো ও খায়নি, যথারীতি কান্নাকাটি করছে, আমাকে খুঁজছে। তো তাই আমি এখানে পুজোটা খুব তাড়াতাড়ি শর্টকাটে সেরে দিচ্ছি। তারপরে আমি তাড়াতাড়ি করে গিয়ে ওকে খাইয়ে টাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো। তাহলে গিয়ে ও আর কি আর কান্নাকাটি করবে না, শান্ত হয়ে থাকবে। তো এই যে আমার ছোট্ট করে পুজো হয়ে গেল। নাও, হাতে নাও। ওটা নাও, এটা হাতে নাও, হাতে নাও, হাতে নাও। ব্যাগটা ছিঁড়ে যাবে ওরকম করলে। যাও, বেই যাও, বেই যাও, বেই যাও মামা, বেই যাও। ওঠো ওঠো ওঠো। যাচ্ছে, কই দেখি বাই বাই। এই যে বাই বাই, বাই বাই বাই। ওইটা কেন, আর ভালো প্যান্ট নেই? বাহ কি সুন্দর, বাহ 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 বাহ। ওর মতন যা করেছে করেছে। সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠেছে, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। এখন গেছে মাসিয়াদের বাড়িতে টিচার্স ডে সেলিব্রেট করতে। কারণ মাসিয়াদের বাড়িতে 3 দিন ধরে সেলিব্রেশন হয়েছে। তার মধ্যে প্রথম দিন তো তোমরা দেখলে, এটা হচ্ছে দ্বিতীয় দিন, আরও একদিন হয়েছে। টোটাল 3 দিন ধরে আর কি সেলিব্রেট হয়েছে। তো মাসিয়ার তো অনেকগুলো ব্যাচ হয়, তো তার মধ্যে সবাইকে ভাগ করে 3 দিন করে আর কি করা হয়েছে। এটা হচ্ছে সেকেন্ড দিন। এই অংশটা খুব সুন্দর, এখন একদম ইয়ে রয়েছে। মেহেদির তালাটা কাটছি। ওই যে ওইদিকে ফেরো, একটু ছবি তুলবো। হ্যাঁ, সুন্দর। আরে একদম না, এটাই ভালো ছিল, এটাই ভালো ছিল।
কি ব্যাপার ব্রহ্মা? আমার এত কষ্টের ব্রহ্মাণ্ডটা কোথায় ছাড়খাড় হয়ে গেল। হায় হায় হায়। মানুষের হাত থেকে স্বর্গের নিস্তার নেই মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। আহ, বাজে বক বক না করে আসল ব্যাপারটা খুলে বলুন না, কি হয়েছে? আর কি হয়েছে? অ্যাটম বোমা, বুঝলে, অ্যাটম বোমা। অ্যাটম বোমা? কই, অ্যাটম বোমা সম্বন্ধে কাগজে তো কিছু লেখেনি। ও আপনার 5 বছরের পুরনো অপর সংস্করণে কাগজ, ওতে কি ছাই কিছু আছে নাকি? অ্যাটম বোমাটা তবে কি জিনিস? মহা শক্তিশালী অস্ত্র, পৃথিবী ধ্বংস করে দিতে পারে। আমার বজ্রের চেয়েও শক্তিশালী। আপনার বছর তো শুধু একটা তাজা ফোন, এতে পৃথিবীটাই লোপাট হয়ে যাবে। তাই তো, বড় চিন্তার কথা। আচ্ছা, এইরকম অস্ত্র আমরা তৈরি করতে পারি না? বিশ্বকর্মা কি বলে? বিশ্বকর্মা বলছে তার সেখানে মাটি আর যন্ত্রপাতি দিয়ে ওসব করা যায় না। তাছাড়া সেটা মাইনে পায়, তাতে অতি খাটুনি পোষায়ও না। তবে তো মুশকিল। ওরা আবার পুষ্পক্রদের নকল করে এরোপ্লেন করেছে, আবার বজ্রের নকল করে অ্যাটম বোমা করলো। এবার যদি আনা দেয় তাহলে খেলেছে। অগ্নি, বলুন। আচ্ছা অগ্নি, তুমি পৃথিবীটাকে ডুবিয়ে দিতে পারো না? আগে হলে পারতো, আজকাল দমকলের খেলায় দম আটকে মারা চাই চাই অবস্থা। বরুণ, বলুন। আচ্ছা বরুণ, তুমি ওদের জলে ডুবিয়ে মারতে পারো না? পরাধীন দেশ হলে পারি, এই তো সেদিন চট্টগ্রামকে ডুবিয়ে দিল, কিন্তু স্বাধীন দেশে আর মাথাটি তোলবার জমি। বাবর! পরাধীন দেশে গরিবদের ঘুরে ঘুরে শুধু উড়িয়ে দিল, কিন্তু তাদের আর কি? আমাদের তৈরি মানুষগুলোর এত স্পর্ধা, দাও সব স্বর্গের মজুদে পাঁচিল তোলবার কাছে নেই। কিন্তু তারা যে ধর্মঘট করেছে, ধর্মঘট কেন? কি তাদের দাবি? আপনি যেভাবে থাকেন তারাও সেইভাবেই থাকতে চায়। বটে। মহাদেব আর বিষ্ণু কি করছে? মহাদেব গাঁজার নেশায় বুধ হয়ে পড়ে আছেন, আর বিষ্ণু অনন্ত শয়নে নাক ডাকাচ্ছেন। এদের দ্বারা কিচ্ছু হবে না। আচ্ছা, মানুষগুলোকে ডেকে বুঝিয়ে দিতে পারো যে একই যখন করছে তখন ওরা একটা আলাদা স্বর্গ বানিয়ে নিক না কেন? তো করেছে সোভিয়েত রাশিয়া নাকি ওদের কাছে স্বর্গ, খাওয়া পড়ার কষ্ট নাকি কারণ সেখানে নেই, সবাই সেখানে নাকি সুখী। কিন্তু সেখানে তো কেউ অমর নয়। তা নয়, কিন্তু মরা মানুষ বাঁচানোর কৌশল সেখানে আবিষ্কার হয়েছে। অমর হতে আর বাকি কি? তাহলে উপায়? উপায়? হ্যাঁ, উপায় একটা আছে। এই আছে আছে। হ্যাঁ আছে। ওদের মধ্যে মারামারি কাটাকাটিটা যদি বজায় রাখা যায়, তাহলেই ওরা নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ করে মারা পড়বে, আর আমরাও নিশ্চিন্ত হব। তাহলে নারদ, তুমি একমাত্র ভরসা। তুমি চলে যাও শটান, সেখানে লোকেদের বিশেষ করে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের মধ্যে ঝগড়া বিবাদের বীজ ঢুকিয়ে দাও, তাহলেই আমাদের স্বর্গ মানুষের হাত থেকে বেঁচে যাবে। আমার থেকে তৈরি আছে। নমস্কার। নমস্কার। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট লাইক করো, আর যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরও একটি ব্লগে। তো এই ছিল সেকেন্ড দিনের টিচার্স ডে সেলিব্রেশন। তো ও সুন্দর করে সবার সাথে খুব ভালো করে এনজয় করেছে, মজা করেছে, আর ওর সন্ধ্যাটাও কিন্তু খুব ভালো কেটেছে। ওখান থেকে ঘুরে আসার পর কিন্তু বাড়িতে খুব শান্ত হয়ে থাকে, একদম বায়না করে না বা কান্নাকাটি করে না। যাই হোক, ও খুব মজা পায়। তো তোমাদের কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে পরে নতুন ভিডিওতে। টাটা।